আকাঙ্ক্ষা বানানের সঠিক রূপ কি হবে, আকাঙ্ক্ষী বানানের সঠিক রূপ কি হবে এবং আকাঙ্ক্ষিনী বানানের সঠিক রূপ কি হবে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষী এবং আকাঙ্ক্ষিনী খুবই পরীক্ষায় আসে, কিন্তু দুঃখজনক যে এগুলো ভুল করে স্টুডেন্ট। কেন ভুল করে? ওই যে মুখস্থ করে যায়। আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এখন আমরা শিখবো কি? আমরা শিখবো যে আকাঙ্ক্ষা বানানের সঠিক রূপ কি হবে, আকাঙ্ক্ষী বানানের সঠিক রূপ কি হবে এবং আকাঙ্ক্ষিনী বানানের সঠিক রূপ কি হবে। এই তিনটা বানানে ভুল আছে, তিনটা বানানে ভুল আছে। প্রথমে আকাঙ্ক্ষা বানানটা, এটা ভুল কেন? খুবই পরীক্ষা আসে আকাঙ্ক্ষা বানানটা, এটা ভুল কেন? ভুল কারণ মনে রাখতে হবে, ক বর্গীয় বর্ণগুলো আছে না, ক, খ, গ, ঘ এবং উ, এটা উচ্চারণ হচ্ছে উ। এই যে আকাঙ্ক্ষা বানানটা তে আমাদের ক বর্গের একটা জ্ঞান থাকতে হবে। ক, খ, গ, ঘ, এই যে বর্গীয় বর্ণগুলো যে আছে, এই বর্গীয় বর্ণগুলো উমর সাথে যুক্ত হবে যদি শব্দটা সন্ধি বিচ্ছেদ করা না যায়। তাহলে আকাঙ্ক্ষাটা ভুল। তাহলে আ কা, এই অনুস্বরটা এখানে উঠে যাবে, কারণ খ বর্গের শেষ বর্ণ কি? উম, এই উম দিলেন। আর এইখানে এই খটা লেখা যাবে না, এই যে যুতক্ষ লিখতে হবে আকাঙ্ক্ষা বানানটা। এখন প্রশ্ন হতে পারে যে আকাঙ্ক্ষা বানানে যুতক্ষ কেন? যুতক্ষ এই কারণে, কারণ আকাঙ্ক্ষা বানানে যুতক্ষ সমান সমান ক যোগ মূর্ধন্য। তার মানে এই ক্ষীয় হচ্ছে একটা তৎসম জাতীয় শব্দে বসে। এই ক্ষীয় তৎসম, আকাঙ্ক্ষা একটা তৎসম জাতীয় শব্দ, এই কারণে এই খ না বসিয়ে এই যুতক্ষ বসবে। আশা করি বুঝতে পারছেন আকাঙ্ক্ষা বানানে অনুস্বর চেঞ্জ হয়ে কেন উ হইলো, আর এই খটা চেঞ্জ হয়ে কেন যুতক্ষ হইলো, কারণ এটা তৎসম শব্দ। তৎসম শব্দে আমাদের মূর্ধন্য যুক্ত হয়, কারণ ক্ষীয় ভাঙলে আমাদের ক যোগ মূর্ধন্যই হয়। তার মানে 100% তৎসম শব্দ, এই কারণে আকাঙ্ক্ষা বানানে কি হবে। এখন বলেন, আমরা জানি আকাঙ্ক্ষা শব্দটা আমরা শিখে পেলাম মা কা খা, কিন্তু আমরা এর সাথে যদি দীর্ঘিকার প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে আমরা জানি, তখন হয়ে যাবে আকাঙ্ক্ষী। আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষী যদি বলি কেন দীর্ঘিকার? ওই যে যার মধ্যে এই গুণটা থাকবে। আকাঙ্ক্ষী মানে কি? যে ব্যক্তিটার মধ্যে প্রচুর পরিমাণ আকাঙ্ক্ষা থাকে সে হচ্ছে আকাঙ্ক্ষী। তারপরে আমরা জানি মূল শব্দে যদি কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। মূল শব্দে আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষী থাকে, দীর্ঘিকার থাকে, মূল শব্দে দীর্ঘিকার থাকে, তার সাথে যদি নি প্রত্যয়টা যুক্ত হয় তাহলে আগে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। তাহলে আ কা কি, এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে? আকাঙ্ক্ষীর দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। আর এই যুতক্ষ থাকার কারণে মনে রাখতে হবে মূর্ধন্য হবে পরে। হ্যাঁ, মূর্ধন্য। তাহলে কি শিখলাম? তাহলে দেখেন আকাঙ্ক্ষা বানান শিখে দিছি, আকাঙ্ক্ষী বানানটা শিখে দিছি। আকাঙ্ক্ষী বানানে কেন দীর্ঘিকার, আকাঙ্ক্ষিনী বানানটা কেন প্রথমে রস্বীকার তারপর দীর্ঘিকার, কেন এখানে মূর্ধন্য হবে সেটাও ব্যাখ্যা দিচ্ছি। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে কি বলেন? ব্যাখ্যা আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।